গতকালকে আমি চলে গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে। সেখানেই প্রথমে পাতে দেওয়া হয়েছিল ঘি আর লাল শাক ভাজা পোস্ত বাদাম দিয়ে। তো সেটা খাওয়া শেষ করতেই তারপরে চলে আসলো শুক্তো। তো শুক্তো খেতে খেতেই তারপরে পেয়ে গেলাম ডাল আর বেগুনি। তো টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ ছিল। আর রাইসগুলো ছিল একদম ঝুরঝুরে ভাত। তো দেখো আমি এখানে ডাল আর সাথে বেগুনি দিয়ে খেয়ে নিলাম। দারুণ ছিল মেনুগুলো। একের পর এক তারপরে দেখতে থাকো আর কি কি আসছে। তো দেখো এখানে ডাল আর বেগুনি খেতে খেতেই চলে আসলো পটল চিংড়ি। তো পটল চিংড়ি তো জাস্ট কোনো কথা হবে না, দারুণ হয়েছিল মেনুটা, দারুণ। এবার পটল চিংড়ি খাওয়া শেষ করতে না করতেই চলে আসলো ভেটকি মাছের পাতুরি। একদম পাতুরিটা ছিল অথেন্টিক এবং খুব ফ্রেশ ছিল মাছটা। তো দেখো এখানে আমি খুলে দেখাচ্ছি কিরকম দেখতে ছিল পাতুরিটা, আর খেতে তো জাস্ট ওয়াও, দুর্দান্ত ছিল মেনুটা। তো দেখো এখন আমি ভেটকি মাছটা ভালো করে খেয়ে নেওয়ার সাথে সাথে পেয়ে গেলাম স্যালাড। আর স্যালাডের মধ্যে তো আমার পেঁয়াজ শসা এগুলোই ভালো লাগে, তো আদারওয়াইজ আর অন্য জিনিসগুলো নিইনি। তো দেখো এখানে ভেটকি মাছটার সাথে সাথেই চলে আসলো এখানে কাতলা মাছ। তো কাতলা মাছের কালিয়া ছিল তারপরে, তো সেটা কমপ্লিট করতে করতেই তারপর দেখো পাতে চলে আসছে চিকেন কষা। তো দেখো এখন আমি মাছটাই খাচ্ছি, মাছটা এখনো কমপ্লিট করতে পারিনি। তো মাছটা কমপ্লিট করার পর এখানে দেখো পেয়ে গেলাম চিকেন কষা। আগেই তো বলেছিলাম যে প্রচুর মেনু ছিল, আর আমি মাছটা এখনো পুরোপুরি কমপ্লিট করতেই পারিনি, কারণ এত মেনু কি খাওয়া যায় বলুন তো। তো যাই হোক, প্রত্যেকটা রান্না নিয়ে কোনো কথা হবে না। আমার সব থেকে পছন্দের পিস লেগ পিস পড়ে গেছে পাতে। আর তারপরে সব কিছু খাওয়ার পর চলে আসলো আনারসের চাটনি। চাটনিও ছিল দুর্দান্ত, প্রতিটা মেনুই ছিল অসাধারণ, প্রত্যেকটা মেনু ছিল দুর্দান্ত। তো দেখো আনারসের চাটনির সাথে পেয়ে গেলাম পাঁপড়। পাঁপড় দিয়ে চাটনিটা খেতে আমার এত ভালো লেগেছিল, আমি আরও একবার নিয়ে নিয়েছিলাম চাটনি। দুর্দান্ত ছিল মেনুটা। তো তারপরেই দেখো চলে আসছে পাতে কি, কেউ বলতে পারবে কি আসছে পাতে? দেখতে থাকো, না বলতে পারো। তো দেখো এখন আমার পাতে পড়ে গেল দই, মিষ্টি দই। আর তারপরেই পাতে চলে আসলো রসগোল্লা। মেনুগুলো ছিল দুর্দান্ত, আর সব থেকে শেষে ছিল পান। তো আজকে এই পর্যন্ত।